রাধে রাধে বন্ধুরা, আমি চলে যাব আমাদের সেই ছোট্ট গ্রাম, বাপের বাড়ির গ্রাম। কি সুন্দর গাছপালা ভরা গ্রাম। আর যখন দালান কোঠায় ঠাকুর তৈরি হতো একটু একটু করে, জন্মাষ্টমীর পর থেকে আমরা স্কুল থেকে এসে ছুট্টে ছুট্টে চলে যেতাম সেই ঠাকুরতলায়। আর রং করতো, ঠাকুরের চোখ আঁকতো। আর পোটোদার বলতো, এই রং নিবি না, রং নিবি না। তাও আমরা রং নিয়ে কাড়াকাড়ি করতাম, ছুটে ছুটে খেলতাম। আর কি ভীষণ বড় যে তালপাতার পাখা ছিল, সেই পাখা দিয়ে এ একবার হাওয়া করে, ও একবার হাওয়া করে, সে একবার হাওয়া করে। আর ভীষণ বড় ধুনুচি ছিল মাটির, সেই ধুনুচিতে ভরে ভরে ঘুঁটে আর নারকেল ছোবড়া দিয়ে ধুনো দিয়ে পুরো গন্ধে গোটা গ্রাম মোমো মোমো করতো। আর যেন একটা সুন্দর মনোরম পরিবেশ, গন্ধে মাতিয়ে তুলতো, মন ভরে যেত। তা সেসব তো গেল, এখন বিয়ে হয়ে গেছে, সংসার। এই যে দেখুন, এত তাড়াহুড়োর মধ্যেও 4টে তরকারি ভাত করেছি। কে স্কুল যাবে, কে কলেজ যাবে, এই ছেলেকে ভাত দিয়ে দিয়েছি। আমি আজকে করেছি পুঁই শাক আলু কুমড়োর ঘন্ট, কুঁদরি ভাজা, ইলিশ মাছের মাখো চাখো ঝোল, আর টক ঝাল আমের টক। এই টক ঝাল আমের টকটা ভীষণ ভালো খেতে হয়। আম তেল বানিয়ে রেখেছি, ওই দিয়েই করেছি। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করতে হয়। এই ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, ছেলে ভাত খাচ্ছে। এই টক ঝাল আমের টকটা একদিন আপনাদের দেখাবো। এই সময় সর্দি তো থাকে বর্ষাকালে, এই টক ঝাল আমের টক দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগবে, হেভি টেস্টি হয় আর খুবই ভালো লাগে। বাবু, খেয়ে বলবি কেমন ওটা হয়েছে। খুব সুন্দর হয়েছে মা।